কি করেছিল সামুদ সম্প্রদায় সেই অলৌকিক উটের সাথে? আপনারা দেখছেন নূরে জাহা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। দ্বিতীয় মানব সভ্যতার নবী নূহ আলাইহিসসালামের পুত্র ছিলেন সাম। হযরত সালেহ আলাইহিসসালাম ছিলেন সামের বংশধর এবং সামুদ জাতির নবী। তাদের বসতি ছিল হিজাজ ও সিরিয়ার মধ্যবর্তী ওয়াদি উল কোরা প্রান্তরে, যা বর্তমানে ফাজ্জুহ নাকা বা মাদায়েনে সালেহ নামে পরিচিত। ঐতিহাসিক মাসউদি উল্লেখ করেন, সিরিয়া থেকে হিজাজের পথে সামুদ জাতির ধ্বংসপ্রাপ্ত বসতিগুলোর ভগ্নাবশেষ ও প্রাচীন চিহ্ন এখনো দেখা যায়। সামুদ জাতি ছিল অত্যন্ত সচ্ছল ও সমৃদ্ধ। তারা সম্পদে স্বাবলম্বী এবং শক্তিতে বলিষ্ঠ ছিল। সুখ শান্তির কোনো অভাব ছিল না। স্থাপত্যবিদ্যায় পারদর্শী ছিল তারা। পাথর খোদাই করে বড় বড় প্রাসাদ ও পাহাড় কেটে দালান তৈরি করত। সুন্দর কারুকার্য ও নকশায় নির্মিত পাথরের প্রাসাদে তারা বসবাস করত। সবুজ শ্যামল উদ্যান, সোনারূপার প্রাচুর্যে সমৃদ্ধ জীবনযাপন করত। তবে তারা আল্লাহকে স্বীকার করত না, আল্লাহর সঙ্গে অংশীদার করত ও বহু উপাস্যের পূজা করত। সালেহ আলাইহিসসালাম ছিলেন তাদেরই একজন। তিনি ছিলেন সম্ভ্রান্ত, বিচক্ষণ, সুবক্তা এবং পণ্ডিত ব্যক্তি। একদিন আল্লাহর নবী হয়ে তিনি তার জাতির কাছে এলেন এবং একত্ববাদের আহ্বান জানিয়ে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। তিনি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন এবং তাতে প্রতিষ্ঠিত করেছেন। তার কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার দিকেই ফিরে এসো। নিশ্চয়ই তিনি খুব নিকটবর্তী এবং ডাকে সাড়া দেন। সূরা হুদ আয়াত নাম্বার 61। তবে সামুদ জাতির দুর্বল ও নগণ্য কিছু ব্যক্তি ছাড়া অধিকাংশই সালেহ আলাইহিসসালামের আহ্বান প্রত্যাখ্যান করল। তারা নিজেদের প্রাসাদ, সম্পদ, বিলাসিতায় গর্ব করত। বলল, আমাদের মধ্য থেকে এই ব্যক্তির ওপরই কেন কোরআন নাজিল হলো? সূরা সাদ আয়াত নাম্বার 8। তারা সালেহ আলাইহিসসালামের কাছে নবুয়তের প্রমাণ দাবি করল। বলল, যদি আপনি সত্যি নবী হন তবে কাতেবা নামক পাথরের পাহাড় থেকে একটি 10 মাসের গর্ভবতী, সবল ও সুস্থ উটনী বের করে দেখান। সালেহ আলাইহিসসালাম তাদের থেকে ঈমান আনার প্রতিশ্রুতি নিলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তার দোয়ায় সাড়া দিয়ে পাথরের পাহাড় থেকে গর্ভবতী ও দুগ্ধবতী উটনী বের করলেন। কোরআনে এটিকে আল্লাহর উটনী বলে উল্লেখ করা হয়েছে। এ বিস্ময়কর নিদর্শন দেখে কিছু মানুষ ঈমান আনলো, কিন্তু অনেকেই বিধর্মীদের বাধায় ঈমান আনতে পারেনি। সালেহ আলাইহিসসালাম উটনীর ব্যাপারে সতর্ক করে বললেন, এটি আল্লাহর নিদর্শন, তাকে আল্লাহর জমিনে বিচরণ করতে দাও এবং কষ্ট দিও না, অন্যথায় শীঘ্রই আযাব আসবে। সূরা হুদ আয়াত নাম্বার 64। উটনী একদিন পানি পান করলে পানি শেষ হয়ে যেত। সালেহ আলাইহিসসালাম একদিন উটনীর জন্য এবং একদিন অন্যান্য জন্তুদের জন্য পানি পান করার নিয়ম করলেন। অনেকেই এতে সন্তুষ্ট হলেও কিছু লোক উটনীকে হত্যার ষড়যন্ত্র করল। অবশেষে মিসদা ও কাসার নামে দুই যুবক বিভিন্ন লোভে পড়ে উটনীকে হত্যা করল। আল্লাহ বলেন, অতঃপর তারা উটনীকে হত্যা করল এবং স্বীয় প্রতিপালকের আদেশ অমান্য করল। তারা বলল, হে সালেহ, নিয়ে এসো যা দিয়ে আমাদের ভয় দেখাও, তুমি যদি রাসূল হও। সূরা আরাফ আয়াত নাম্বার 77। সালেহ আলাইহিসসালাম উটনী হত্যার সংবাদ পেয়ে আযাবের দিনক্ষণ জানিয়ে দিলেন। আল্লাহ বলেন, তারা উটনীকে হত্যা করল। তখন সালেহ বললেন, তোমরা 3 দিন ঘরে বাস করো। এটি এমন একটি ওয়াদা যাতে বিন্দুমাত্র মিথ্যা নেই। সূরা হুদ আয়াত নাম্বার 65। প্রথম দিন তাদের মুখ হলুদ, দ্বিতীয় দিন লাল এবং তৃতীয় দিন কালো হয়ে গেল। অবশেষে শনিবার সকালে এক ভয়াবহ ভূমিকম্প ও গগনবিদারী গর্জনে তারা ধ্বংস হয়ে গেল। কোরআনে বলা হয়েছে, অতঃপর তাদেরকে ভূমিকম্প পাকড়াও করল, ফলে তারা সকালে নিজ নিজ ঘরে উপুড় হয়ে পড়ে রইল। সূরা আরাফ আয়াত নাম্বার 78। প্রিয় বন্ধুরা, আল্লাহ মালিক প্রতিটি খারাপ কাজের ভয়াবহ শাস্তি দিয়ে থাকেন। আমরা যদি কোনো ভুল করে থাকি, আল্লাহ মালিক যাতে আমাদের ক্ষমা করে দেন এবং সবসময় সঠিক পথ দেখান। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি সকলেই ভালো থাকবেন। খোদা হাফেজ।